আর এদিকে সাত সকালে হরিদেবপুরের ঘটনা, মহিলাকে লক্ষ্য করে গুলি, জখম মহিলা, ভর্তি এসএসকেএমে। ঘটনার 3 ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত। সম্পর্কের টানাপোড়েনেই গুলি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সবে সকাল হয়েছে, ঘড়ির কাঁটা 6:30টার ঘরে। টায়ার ফাটার মতো বিকট শব্দ। সপ্তাহের প্রথম দিন, সকালের টুকটাক কাজে সবাই ব্যস্ত। হঠাৎই রাস্তায় বিকট আওয়াজ। দেখা গেল এক মহিলা পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে ছিল। একজন কাজ করছিলাম ঘরে, তারপরে শুনছি কি একটা মহিলা না গুলি করেছে। তারপরে আমি একটু এখানে এসে দেখছি কি এই অবস্থা, কিন্তু খুবই ভয় লাগছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন স্থানীয় মৌসুমী হালদার। তার রাস্তা আটকে দাঁড়ায় একটি মোটর বাইক। কথা কাটাকাটি, ঝগড়া। আরোহী আগ্নেয়াস্ত্র বের করতেই পিছন ফিরে পালাতে চান মহিলা, তখনই গুলি। লুটিয়ে পড়েন মহিলা। এগিয়ে আসেন স্থানীয়রা। মৌসুমীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রথমে এবার বাঙুর, পরে এসএসকেএমে স্থানান্তর করা হয়। কে চালালো গুলি? হাসপাতালে নিয়ে যাওয়ার আগে নাকি মৌসুমী অস্ফুটে একটা নাম বলেন, বাবলু ঘোষ। এই মৌসুমীর পাড়ার লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, উনি পাড়ারই তো ছিলেন। আর মানে যারা এসেছিল তারা পাড়ারই? হ্যাঁ। কে এই বাবলু ঘোষ? কেনই বা গুলি চালালেন তিনি? জানা যাচ্ছে অভিযুক্ত বাবলুর সঙ্গে আহত মৌসুমীর সম্পর্ক ছিল। 9 বছর আগে বাবলুর স্ত্রী মারা যান। এরপর দুজনের সম্পর্ক গভীর হয়। মৌসুমীর একটি ছেলেও রয়েছে। ছেলে বড় হয়ে যাওয়ায় নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন মৌসুমী। বাবলুর থেকে নাকি টাকাও নিয়েছিলেন মৌসুমী। এই নিয়ে দুজনের মধ্যে গোলমাল। রবিবার রাতে চরম অশান্তি হয়। এরপর মৌসুমী সোমবার মর্নিং ওয়াকে বেরোলে ধাওয়া করে অভিযুক্ত বাবলু গুলি করে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। 3 ঘন্টার মধ্যেই বাবলুকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা।